একটা ছাত্র আজকে পাগড়ি নিয়েছে, দেখছেন না আপনারা সবাই, হাফেজ হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন একজন হাফেজ যদি তার ইয়াদ ধরে রাখতে পারে, প্রকৃত পক্ষের হাফেজ হতে পারে, সে শুধুমাত্র একা জান্নাতে যাবে না, বরং সে আরো 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? আল্লাহু আকবার। তাকে দেখে আমার নিজের কথা মনে পড়ে গেছে। আমরাও তো এইভাবে হাফেজ হয়েছি, পাগড়ি নিয়েছি। এটা একটা ইমোশনের জায়গা, একটা আবেগের জায়গা। আমি হাফেজ হয়েছি 2008 সালে, অনেক আগের কথা। আমি যেদিন হাফেজ হই ওই দিন আমার শেষ হয়েছে 10 পাড়াতে এসে। আমি শুরু করেছিলাম 30 পাড়ার থেকে, অর্থাৎ 30 পাড়ার থেকে শুরু হয়েছে স্টার্টিং, একদম ব্যাক করে, অর্থাৎ পেছন থেকে 30 থেকে আসছি 20 অবধি। তারপর শুরু করেছি 1 নাম্বার পাড়ার থেকে। তাহলে শেষ হবে কয় নাম্বার পাড়ায়? 10 নাম্বার পাড়ায়। 10 পাড়ার শেষ পৃষ্ঠা আমার সবক ছিল সেই দিন, ঠিক ফজরের পরে। আমার আব্বা আসলেন, হাতে মিষ্টি ছিল। তো সেই দিন একটা ছোট্টখাটো আয়োজন করে আমাকে পাগড়ি দেওয়া হলো, আমাকে একটা সম্মানও দেওয়া হলো। ছোট্ট বাচ্চা তো, মানে একটু ভালোবাসা পাইলে মনটা বড় হয়ে যায়। তা আমাকে যে পাগড়ি দেওয়া হয়েছিল, এই পাগড়ি আমি প্রায় 2 দিন খুলিই নাই, আবেগে। গোসল করার সময় খুব সুন্দর করে খুলে রেখেছি, ওযু করার সময় খুব সুন্দর করে রেখে দিয়েছি। 2 দিন হুজুর কয়েকদিন তোর পাগড়ি নড়চড় হয় না কেন রে? আমি হুজুর এই পাগড়ি আমি সহজে খুলবো না আজকে। তো এটা হচ্ছে একটা আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। তো এখানে অনেক মাদ্রাসার ছাত্র তোমরা আছো। আমি আসিফ খুব ভালো ছাত্র ছিলাম না, তবে আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো মেধা দিয়েছে, এটা আল্লাহর একটা রহমত আমার উপরে ছিল। তো আমি দোয়া করি যে হাফেজ হয়েছে আজকে এবং যারা হাফেজ নেক্সট হবে, নেক্সট জেনারেশন, আল্লাহ সবাইকে যেন যুগশ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে। সকলেই দিল খুলে পড়া আমিন। এবং তাদের বাবারা এখানে আছেন, মায়েরা কি আজকে মাহফিলে এসেছেন? মা বোনদের জায়গা আছে? আচ্ছা, মায়েরা কি আসছেন আজকে মাহফিলে? আচ্ছা, আমার প্রিয় মা বোনদের জন্য দোয়া করি যারা নেক নিয়াত করেছেন সন্তানকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন, আল্লাহ সকলের নিয়াত যেন কবুল করে নেয়। পড়া আমিন। আচ্ছা, আমি যে কোরআনের হাফেজ, আমাকে দেখেন তো সবাই, আমার জামা কাপড়, আমার ঘড়ি, আমার ব্লেজার, আমার টুপি, আমার চশমা, আমার হাতের ঘড়ি, আমি এটা শো অফ না বা ভাবের জন্য বলছি না। আমাকে দেখে কোনোভাবেই কি মনে হচ্ছে যে আমি মাদ্রাসায় পড়ে ঠকে গেছি? ইয়েস নাকি নো? আমি তো ঠকি নাই। আমি তো মনে করি যে আমার আব্বা আম্মা আমাকে হাফেজ বানিয়ে তারাও জিতে গিয়েছে, আমিও জিতে গিয়েছি, ঠিক কিনা বলেন? কেন বললাম? অনেকে বলে যায় তোর ছেলেকে মাদ্রাসায় পড়াস না রে, না খেয়ে মরে যাবে। এটা মুসলমানদের স্লোগান, এটা হচ্ছে নাস্তিকদের স্লোগান। আমার ব্রেন এতটা ভালো ছিল, এখানে অনেক হাফেজ আছো, তোমরা আমার কথার ধাঁচটা একটু ভালো বুঝবা। আমি 18 পৃষ্ঠা পর্যন্ত একদিনে সবক দিয়েছি, একদিনে 18 পৃষ্ঠা মুখস্থ করে। তো বলবেন হুজুর আপনি কি শো অফ করছেন? না, শো অফ না। আমার এই ব্রেন দেখে আমার আব্বাকে অনেকেই ধরেছে। আমার আব্বার নাম হচ্ছে নাজির আহমেদ, বলছে নাজির খবরদার ছেলেকে মাদ্রাসায় পড়াশোনা, ওর যে ব্রেন, ওর যে ট্যালেন্ট, ও ভালো ইঞ্জিনিয়ার হতে পারবে, ভালো ডাক্তার হতে পারবে। তো যদি তুই আলেম বানাস, 5,000 টাকা চাকরি করবে, 10,000 টাকার চাকরি হবে, তোর পোষাবে না, তুই ওকে ইঞ্জিনিয়ার বানা। আমার আব্বা বলেছে খাই আর না খাই, কম পড়ি আর বেশি পড়ি, আমার ছেলেকে আমি হাফেজ বানাই ছাড়বো। আর আমারও নিয়াত ইখলাসের সঙ্গে ছিল যে আমি কোরআনের হাফেজ হয়েই ছাড়বো। আল্লাহ তাআলা আমাকে অল্প সময়ে হাফেজ হিসেবে কবুল করে নিয়েছে। পড়েন সবাই আলহামদুলিল্লাহ। তো হাফেজ হওয়ার পরে যেটা শিখেছি, আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী, আমি কোনো ভাবের জন্য এই মাহফিলে আসি নাই, কিংবা নিজের ব্যক্তিত্ব প্রকাশ করবার জন্য আসি নাই। বাট মাঝে মাঝে আমরা নিজের জীবনের গল্প বলি লাইফ লেসন হিসেবে, যেন মানুষ এটা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। আমি যখন কিতাবখানায় ভর্তি হলাম তখন আমি 1 নাম্বার ছাত্রই ছিলাম। ইট হ্যাজ বিন 9 ইয়ার্স যে আমি 1 নাম্বার, অলওয়েজ ফার্স্ট। আমার এখনো মনে আছে আমি একই বছর কাফিয়ার জামাত যখন পড়তাম, 6ষ্ঠ শ্রেণী কমি মাদ্রাসা, আমি পুরো বছর প্রত্যেকটা এক্সামে আউয়াল ছিলাম। শুধুমাত্র আমার ক্লাস নয়, পুরো মাদ্রাসার ভিতরে আমার নাম্বার ছিল টপ র্যাঙ্কে। ইভেন ওই পুরো বছরে আমি প্রত্যেকটা এক্সামে ফার্স্টও ছিলাম। পুরো উত্তরবঙ্গে বোর্ড স্ট্যান্ড করেছি, কাফিয়াতে বোর্ড পেয়েছি। এবং ওই একই বছরে এক ঈদ থেকে আর এক ঈদ পর্যন্ত আমি প্রায় 90 খতমের মতো তিলাওয়াত করেছিলাম, আলহামদুলিল্লাহ। এখন বলবেন হুজুর আপনি এটা তো আমল, আপনি কেন বললেন? আমি বললাম এই জন্য হাফেজদেরকে মাথায় রাখতে হবে যে শুধুমাত্র হেফজ করে ফেললেই চ্যাপ্টার শেষ হয়ে যায় না, এটাকে ধরে রাখতে হলে আজীবন তেলাওয়াতের মাধ্যমে ধরে রাখতে হয় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অতএব জাস্ট হাফেজ হলেই হবে না, তেলাওয়াত ধরে রাখতে হবে। আল্লাহ প্রত্যেকটা হাফেজকে এই তৌফিকটা দান করুক। আমরা সকলে দিল খুলে যুবক ভাইরা, মুরব্বীরা পড়ছি আমিন। আপনারা সবাই আজকে মাহফিলে বসতে পেরে খুশি না বেজার? চলুন আপনাদেরকে নিয়ে কিছু কথা আজকে বলা যাক। কবে আবার আসবো, দেখা হবে কি হবে না,
ये तो सिर्फ अल्लाह को मालूम है। তবে আজকে যে বসেছি দোয়া করে যাবেন তো সবাই ইনশাআল্লাহ। এরা কি সব না খেয়ে আসছে নাকি রে? বলেন না সবাই দিল থেকে ইনশাআল্লাহ। আপনারা কিশোরগঞ্জের মানুষ, আপনাদের কথা হবে কাপুরুষের মতো নয়, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে হবে যুবক ভাইরা, ঠিক কি না? আপনার কি ভয়টাই পান নাকি? ভয় নাই, আগের ভয়টা এখন আর আসলে নেই। মনে রাখবেন, বাতিল শক্তি যতই শক্তিশালী হোক না কেন, তাদের পতন নিশ্চিত আল্লাহই করে দিবে, ঠিক কিনা বলে? আমরা দেখতে পেতাম আগে, দেখেন আমাদের মামুনুল হক সাহেব, নাম তো শুনছেন নাকি? কি তাকে একটা মিথ্যা ট্যাগ দেওয়া হলো, চরিত্রের উপরে আঘাত করা হলো। একটা মানুষের সবচেয়ে বড় দামি সম্পদ হচ্ছে তার চরিত্র এবং তার সম্মান। তার চরিত্রে আঘাত করা হলো কোন মেয়েকে দিয়ে? যে মেয়েটা তার নামে মিথ্যাচার করেছে, তার বিরুদ্ধে একে লাগিয়ে আমাদের সম্মানে আঘাত করে ইসলামকে ছোট করা ট্রাই করলো তারা। মনে রাখবেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যার সম্মান বাড়াইতে চায়, পৃথিবীর সবাই তাকে পেছন দিক থেকে টান দিল, তার চুল পরিমাণ করে সম্মান কমে না কিশোরগঞ্জের ভাড়া। এবার বলেন তো, মামুনুল হক সাহেবের সম্মান কমে গেছে না বেড়ে গেছে? উনি কালকে একটা বক্তব্য শুনলাম, উনি বললেন যে আচ্ছা বলেন তো, আমি ভালো নেতা না শেখ হাসিনা ভালো নেতা? তো উনি নিজেই বলছেন যে শেখ হাসিনা চেয়ে আমি অনেক বেশি ভালো নেতা। আবার বললেন যে আপনার বলেন তো, আমি ভালো নেতা নাকি খালেদা জিয়া ভালো নেতা? উনি নিজেই বলছেন আমি সবচেয়ে ভালো নেতা। তো উনি বললেন যে আমি কি নিজেকে বহিঃপ্রকাশ করলাম যে আমি অনেক ভালো? তা না, উনি বললেন যেহেতু আমি কোরআনকে ওদের চাইতে বেশি পড়েছি, অতএব নিঃসন্দেহে আমি তাদের চাইতে হাজার গুণ ভালো নেতা, ঠিক কিনা বলেন? আচ্ছা, আবার আসেন আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর, নাম তো শুনেছেন সবাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই রকম একটা মানুষকে কি ট্যাগ দেওয়া হলো? তিনি হচ্ছেন রাজাকার। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? আচ্ছা বলেন, এই যে ট্যাগটা তারা দিয়েছে, তারা কি প্রমাণ করা ট্রাই করেছে? উনি হচ্ছেন দেশের বিরুদ্ধের লোক, উনি হচ্ছেন জঙ্গিবাদী, মৌলবাদী। তো সাইদি সাহেব কয়েকটা কথা দারুণ বলেছেন, আমার মাথায় এটা ঠুটস্থ হয়ে গেছে, মাথায় ঢুকে গেছে কথাগুলো আমার। দেখবেন যে আমাদেরকে গালি দেওয়া হয় মৌলবাদী। নামটা শুনছেন না আপনারা সবাই? ঠিক বেঠিক বুঝে বলার আগে কথাটা বোঝা ট্রাই করেন। আমি কি বলতে চাই, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক বললেন, সুবহানাল্লাহ, কথা বুঝলেন না, দ্যাট ইজ নো মিনিং অফ ইট। বুঝতে হবে আগে আপনাকে। মৌলবাদী, এই মৌল শব্দ আসছে মূল থেকে। সাইদি সাহেব বলতেন মূল মানে হচ্ছে আল্লাহ, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূল মানে হচ্ছে কোরআন, মূল মানে হচ্ছে আল্লাহ রসুলের হাদিস। তো উনি একটা সুন্দর কথা বলতেন যে যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, তারা হচ্ছে সব আগাবাদী। এবার বুঝে কথা বলেন, এবার বুঝে বলেন তো, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্ত বেশি হয়? গোড়ায় শক্তি বেশি, এটাই হচ্ছে মূল শেকড়। তো উনি বলতেন তোমরা থাকো সেই গাছের আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না। অতএব যদি বাড়াবাড়ি বেশি করেই ফেলো, মনে রেখো 18 কোটি মানুষ গাছের গোড়ায় এমন একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা। দিল্লি গিয়েই পড়েছে। এখন তিনি ওখান থেকে স্বামী পাইলে শক্তি বেড়ে যায় অনেকে না? তো উনি স্বামীর বাড়ির থেকে প্ল্যান করছেন ইসকন দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে আমি আবার চট করে ঢুকে ক্ষমতায় বসে পড়ব। কিশোরগঞ্জের ভাইয়ারা, আমি কোনো কথা আপনাকে মজা নেওয়ার জন্য বলছি না। 5 আগস্টের সকালে ওনার হাতে, মানে আমাদের কনফার্ম জান্নাতি প্রধানমন্ত্রীর হাতে, হাসবেন না বোঝেন, ওনার হাতে সকালবেলা 5 আগস্টের সকালে দুপুরের আগে পুলিশ ছিল, ব্যারিয়ার ছিল, র্যাব ছিল, সেনাবাহিনী ছিল, আর্মি ফোর্স ছিল, তথাকথিত গুন্ডালিক বাহিনীও তার হাতে ছিল। তো এত কিছু দিয়ে তো আপনি ক্ষমতা ধরে রাখতে পারলেন না চেয়ারে বসে থেকেও। আর আপনি মামুর বাড়ি দিল্লি থেকে মারামারি লাগাই দিবেন আর চট করে এসে ক্ষমতায় বসে যাবেন। আর আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো নাকি কিশোরগঞ্জের ভাইরা? স্পষ্ট পয়গাম, এটা হাসির সুরে নয়, স্পষ্ট কথা। আগামীতে আমার এই সোনার বাংলাদেশে কোন স্বৈরাচার শাসককে আমরা চুল পরিমাণ বরদাস্ত করব না। দ্বিতীয় কথা, আগামীতে এই বাংলাদেশ যদি গড়তে হয়, ক্ষমতার মসনদে আমরা কোনো নারী নেতৃত্ব 2 চোখেই সহ্য করতে পারবো না। এই দেশের প্রধানমন্ত্রী যে শুধু পুরুষ হবে তা নয়, কথা বুঝবেন। আই রিপিট এগেন, আমি আবারও বলছি, নারী চাই না মানে যে পুরুষ কেমন চাই এটা বুঝতে হবে।
আমরা এমন পুরুষকে ক্ষমতায় দেখতে চাই যিনি মসনদে বসে পুরো দেশকে মেইনটেইন করবেন, হ্যান্ডেল করবেন, লিড দিবেন, লিডারশিপ করবেন। আবার তিনি এমন যোগ্য ব্যক্তি হবেন যিনি জাতীয় বাইতুল মুকাররমে জুমার খতিব হওয়ার যোগ্যতাও রাখবেন। এটার জন্য কি দরকার? এটার জন্য এমন একটা দল ক্ষমতায় দরকার যা ইসলামী দল করে, যুবক ভাইরা আমার। আচ্ছা, সাইদি সাহেব আর একটা কথা বলতেন। উনি বলতেন, যারা আমাকে রাজাকারের ট্যাগ দিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চাও, তোমরা আমাকে রাজাকার হওয়ার প্রমাণ দাও। যদি আমি সাইদিকে কেউ রাজাকার বলে প্রমাণ করতে না পারে, সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান কিশোরগঞ্জের ভাড়া। লাস্ট কথা বলে আমি আমার মূল বিষয়ে চলে যাব। আপনার সবাই তো মিজানুর রহমান আজরি হুজুরের নাম শুনেছেন। আপনাদের কিশোরগঞ্জে হুজুর প্রায় 2 বার এসেছে। 2019 সালে কিশোরগঞ্জে তিনি এসেছেন। ওনার ওয়াজটা এখন ইউটিউবে আছে, আমি নিজেই সেই ভিডিও দেখেছি। 2019 সালে উনি যখন আকাশচুম্বী জনপ্রিয়তায় আছেন, মানে তার ধারে কাছেও কেউ নাই, যেখানে যায় 10 লাখ, 5 লাখ, 3 লাখ লোক। কুড ইউ ইমাজিন দ্যাট, যে একটা মানুষ আসবে এখানে 10 লাখ লোক জমা হয়ে গেছে? কুড ইউ ফিল দ্যাট? এটা কল্পনা করা যায়? আপনি সাকিব আল হাসানকে নিয়ে আসেন, আপনি শাকিব খানকে নিয়ে আসেন, আপনি যত ফেমাস তারকা আছে বাংলাদেশে, মুভি করে, সিনেমা করে, গান করে, খেলে, সব নিয়ে আসেন এক জায়গায়। আর এক মাঠে আপনি আজহারিকে নিয়ে আসেন, কসম করে বলতে পারবো ওদের সবার চাইতে আজহারির লোক 90 গুণ বেশি হবে, যুবক মা। তাকে বলা হলো জামাতের প্রোডাক্ট। আমাদের ধর্মমন্ত্রী এটা বলেছিলেন সেই সময়ের কথা। শুধু এতটুকু নয়, কথায় রাগ করবেন না, আমি মূল মেসেজ দিচ্ছি। ওনাকে কি করা হলো, ওনার ছবি একটা লাগানো হলো ব্যানারে, বিশাল লম্বা রাস্তা, বিশাল লম্বা, এখন ইউটিউবে আছে, আমি বানাই বলছি না। আমি দেখলাম কিছু মহিলা জুতা খুলে আজহারের মুখে জুতা পিটা করতেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? নাউজুবিল্লাহ জোর পাইনি, বলেন সবাই নাউজুবিল্লাহ। আমার এখানে এসে আঘাত লেগেছে, কলিজায় এসে। আমি কিন্তু সে সময় আজহারকে প্রচণ্ড ঘৃণা করতাম, কারণ আমি ছিলাম 1 নাম্বার ছাত্র। আমার চিন্তা, আমি বড় হয়ে বুখারী পড়াবো, তিরমিজি পড়াবো, মাদ্রাসার টিচার হবো। দ্যাট ওয়াজ মাই থট এট দ্যাট টাইম। ইট হ্যাজ বিন 6 years or maybe 5 years back, 5 বছর আগের বা 6 বছর আগের কথা। কিন্তু এত তাকে ঘৃণা করতাম সে সময়, ইংরেজি বলে, মডার্ন, স্টাইলিশ। ওই সময় আমার টাইম, মানে সিস্টেমটা চেঞ্জ ছিল, মাইন্ড এরকম আজকের মতো ছিল না। তো যখন তার মুখে জুতার বাড়ি দিয়েছে, আমার পরিচয় একটা আঘাত লেগেছে। আলেম তো, মুসলমান হিসেবে আলেমের অপমান হবে, এটা চুল পরিমাণ বরদাস্ত আমাদের হবে না, ঠিক কিনা বলেন? এত জুতা পিটা করলেন, এত ট্যাগ, এই সেই রাজাকার, জঙ্গি, মৌলবাদী, জামাতের প্রোডাক্ট, এই সেই বলেন আজকে 2024 সালের লাস্ট মান্থ ডিসেম্বর, আজকে আজহারের সম্মানকে আল্লাহ কমাই দিয়েছে না বাড়াই দিয়েছে? 27 ডিসেম্বর থেকে আজহারের মাহফিল শুরু হবে কক্সবাজার থেকে। আপনি দেখবেন যে লোক কারে কয়। এখান থেকে স্পষ্ট প্রমাণ, এটাই মূল মেসেজ। ইসলামকে যে যত দমাতে চাইবে, ওয়াল্লাহি আল্লাহর কসম, যে যত ইসলামকে ডাউন করতে চাইবে, ইসলাম তত বেশি ফুলে ফেপে সামনের দিকে এগিয়ে যাবে। কিশোরগঞ্জের ভাড়া আমার, ইসলামকে রুখে দেওয়ার সাধ্য কারো কাছে নাই। অতএব স্পষ্ট কথা আমাদের কিশোরগঞ্জের জমিন থেকে এক ভাষায় বলতে চাই, যদি আগামীতে ইসলাম বিরোধী কোনো শক্তি ক্ষমতার মসনদকে দখল করতে চায়, কিশোরগঞ্জের জমিন থেকে একটা শহীদ আবু সাইদ নয়, হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নামতে বাধ্য হবে। হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের এই স্লোগানকে কবুল করো, সকলে পড়া আমিন। আপনাদের বউ আছে কার কার, একটু হাত তুলেন তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাত নামান। বউ আছে, হাত নামান। এবার যাদের বউ নাই, আমার কলিজার টুকরা সিঙ্গেল ভাইরা হাত তোলা। শোনামনি, কারো বউ নাই? আমি তো প্রায় বলি যে যুবকদের শীত দূর করতে হলে কম্বল দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে এবারে শীত দূর হবে। যুবক ভাই, তোমরা কি আমার সঙ্গে দ্বিমত না একমত? আমাদের প্রত্যেকটা বাবার উচিত, যদি কিয়ামতের দিন আল্লাহর ধরাও থেকে আমরা বাঁচতে চাই, নিজের সন্তানকে রাইট টাইমে বিয়ে দেওয়া লাগবে। যুবক ভাইরা আমার, বাবারা বলে নিজের পায়ে দাঁড়া। নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে যুবকের অর্ধেক যৌবনটা এমনিতেই নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? তবে বাবাদের দোষ দিয়ে লাভ নাই, বেশিরভাগ ভেজাল হচ্ছে মেয়েদের ভেতরে। এরা দেখবা টাকা পাইলে আজকাল চরিত্রের দিকে আর তাকায় না, টাকা পাইলে টাকলার সঙ্গেও বিয়ের পিড়িতে বসে যায়।
না, এরকম তো কিশোরগঞ্জ অন্তত পক্ষে নাই। আরে নাই, আল্লাহ হেদায়াত দান করুন, পড়া আমিন। অতএব সিঙ্গেলদের কষ্ট দূর করতে চাইলে চরিত্রবান মেয়ে দেখে বিয়ে দেওয়া দরকার। যুবক ভাইরা বলো, সবাই আছে না নাই? আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুক, দিল খুলে পড়া আমিন। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা। বিবাহিত ভাইরা একটা কাশি দেন। চলো না, আচ্ছা দেখা যাক কে পারে। বিবাহিত ভাইরা তাকবীর দেন, সিঙ্গেলরা keep quiet, keep silent, চুপ रहना है मेरे दोस्त वरना हार जाओगे, একদম চুপচাপ থাকো। বিবাহিত ভাইরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মোটামুটি, খুব বেশি একটা না। আচ্ছা সিঙ্গেলরা তোমরা একটু কাশি দাও। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আই এম সো সরি, কিছু করার নাই। আজকে সিঙ্গেলরা 90 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলো? আচ্ছা এবার সবাই মিলে একটা তাকবীর দিবেন এমন জোরে, আমি আসিফ সহ আমার সভাপতি, আমার যারা যারা এখানে আছেন, আমার ভাইয়েরা সহ তাকবীরের ঠেলায় স্টেজ ভেঙে নিচে পড়ে যাব বাঘের মতো। সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। সাউন্ড কি রে বাবা, এ কই আসলাম রে? এটা কিশোরগঞ্জের মাটি, এটা কাপুরুষদের মানে সব বীর পুরুষদের মাটি এইটা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বাপরে বাপ, আল্লাহ কবুল করুক, পড়া আমিন। ভেবেছিলাম সবাইকে চিল্লায় বলতে হবে, ভাই আরো জোরে কোন, আমার চিল্লানির ঠেলায় কান ফেটে গেছে আজকে। আবার তাকবীর দেন একবার, লিল্লাহি তাকবীর। একটা ছোট্ট স্পেশাল গিফট নিয়ে আসছি আপনাদের জন্য, দেখা যাক গিফটটা পছন্দ হয় কিনা আপনাদের। আমি আমার এই টুপিটা পরে এই গত কয়েকদিন আগেও মাহফিলে ওয়াজ করেছি এই টুপিটা পরে। এই তুমি কি নতুন নাকি? অবশ্য কথাও এরকম করা যাবে না। আচ্ছা এদিকে এদিকে, এটা হচ্ছে আমার নিজের টুপি, আমি এটা পরে ওয়াজও করেছি গত কয়েকদিন আগে। তো এই টুপিটা আমি নিয়াত করেছি যে কোনো একজনকে কাছে গিফট দিব, তবে শর্ত আছে একটা। এটা মাদ্রাসার ছাত্র হতে পারে, জেনারেল ব্যাকগ্রাউন্ডেরও হতে পারে, মুরব্বিও হতে পারে, নট এ বিগ ডিল। আমি এখন যে বিষয় থেকে ওয়াজ করব, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনাকে শুনতে হবে। শেষে গিয়ে আমি ওয়াজের কিছু পয়েন্ট ভাগ করে দিব। এই পয়েন্ট ভিত্তিক যে আমাকে উত্তর করতে পারবে তাকেই আমরা এই টুপিটা পরিধান করাই দেব। বলেন সবাই ইনশাআল্লাহ। আসুন আমরা কোরআনের দিকে চলে যাই, মূল বিষয়ে চলে যাই। আজ আলোচনা সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। কিশোরগঞ্জের ভাইরা বলেন সবাই দিল থেকে মন খুলে, দুনিয়ার জীবন না পরকালের জীবন? ওয়াও মাশাআল্লাহ, আওয়াজ ভালো আছে। দুনিয়ার জীবন না পরকালের জীবন? আমি আপনাদেরকে কিছু ইমানি প্রশ্ন করছি। আমরা যে মাহফিলে আজকে জীবিত এসেছি, বাসায় যে জীবিত ফিরে যাব এভাবে উইথ মাই লাইফ, জীবিত অবস্থায়, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি আপনার আছে? কোন রকম কোন সিওরিটি আপনার কাছে আছে? আল্লাহ তাআলা বলেছেন, সবাই আমরা জানি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? তাহলে মূল কথা আমাকে উত্তর দেন। পরকালের জীবন যে আছে, এটা ঈমানের কথা, কিন্তু কেউ বাদ যাবেন না। পরকালের জীবন যে আছে, কিয়ামত যে সত্য, হিসাব দিবস যে সত্য, জীবিত যে আবার হতে হবে কবরে যাওয়ার পরে, এই বিশ্বাস আমাদের সবার আছে না নাই? দ্যাট মিন্স all the Muslim in this world, we believe that there will be a final hour bringing the end to this world's life, and there will be a last day. After that there will be no other day. আমরা বিশ্বাস করি যে এই ক্ষণটাই আসল ক্ষণ নয়, এই জীবনটাই আসল জীবন নয়। একদিন মালাকুল মউত আসবে, আমার রূহ কবজ হবে, আর সেটাই হবে আমার দুনিয়ার জীবনের শেষ দিন, সেটাই হবে দুনিয়ার জীবনের শেষ মুহূর্ত, ঠিক কিনা বলেন? আচ্ছা একটা প্রশ্ন আছে, পরকালের জীবনটা আসলে কি? একটা সংজ্ঞা লাগবে, তারিফ, সংজ্ঞা লাগবে। এটা কাকে বলা হয় পরকালের জীবন? আমার চোখে চোখ রাখেন প্লিজ। আমি ডান বাম কথা এখন আর বলবো না, আমার কথাগুলো দিল থেকে শুনবেন। আপনার হতে পারে আজকে হেদায়েত হতে পারে। বলুন সবাই ইনশাআল্লাহ।
হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন আসলে কাকে বলে? এই জীবনটা হচ্ছে এমন একটা জীবন, এই দিনটা হচ্ছে সেই দিন when Allah subhanahu wa ta'ala will resurrect all the creatures in this world. আল্লাহ সমস্ত মানুষকে, কাফের, মুশরিক, বেঈমান, ইমানদার সবাইকে একটা মাঠে একত্রিত করবেন। And Allah subhanahu wa ta'ala will ask them about their faith and deeds during their life on earth. কিয়ামতের দিন মূল হিসাব হবে ঈমান এবং আমল সম্পর্কে। ওই দিন আল্লাহ হিসাব করবেন, জীবিত হব, এটাকেই বলে পরকালের জীবন। এটার নাম কিসের জীবন? আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর করেন, বলেন আপনার চিন্তা থেকে আপনি বলবেন, নট লাইক যে আপনি অনেক পড়ে এসেছেন। আমি জানি আপনি বুঝবেন, আপনি পারবেন, এটা আমার আন্তরিক বিশ্বাস, ভালোবাসার বিশ্বাস। দুনিয়ার জীবন কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? আসতে বলেন কেন ভাইরা আমার? দুনিয়ার জীবন বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? এটার দলিল এই কোরআনে বলেন তো কিশোরগঞ্জের ভাইরা আছে না নাই? 30 নম্বর পারা সূরাতুদ দুহার ভিতরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে কোটি কোটি গুণ বেশি উত্তম করে দিয়েছে। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? The life of this world is more, not more better. The life of hereafter is more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়ার জীবনের চাইতে আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছি। সুবহানাল্লাহ পড়ে সবাই। এবার আমাকে সবাই দেখেন, আচ্ছা আমার যে চেহারা বা আমার যে কাটিং বা আমার যে স্ট্রাকচার, যে লেন্থ, বডি সাইজ বা আমার যে ফেস কাটিং, সব কিছু দেখে আপনার কি মনে হচ্ছে আমার বয়স অন এন অ্যাভারেজ, আমার এজ বা বয়সটা কত হতে পারে একটু বলেন তো সবাই। 50 কে বললো রে থাপড়ায় দাঁত ফেলে দেবো একেবারে। 50 কেন হবে? আমার বয়স 25 প্লাস, 30-এর কাছাকাছি, এই তো নাকি? আচ্ছা, আমার কলিজার টুকরা কোনো আব্বাজান কি এখানে আছেন যার বয়স 50 প্লাস, 50 উপরে কে আছে একটু হাত? এই যে আমার আব্বাজান হাত তুলেছে, 50 প্লাস। আব্বাজান হাত নামান, আব্বাজান হাত নামান। 50 প্লাস। কেন বোঝাতে চাই এই কথাটা বলেন তো সবাই? দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা হবে না আখিরাতের জীবন বেশি লম্বা হবে? জাস্ট লম্বা হবে জানলেই হবে না, কত লম্বা ইউ হ্যাভ টু ফিল ইট, ইউ হ্যাভ টু ইমাজিন দিস ম্যাটার, একটু ভাবতে হবে যে কত লম্বা। 30 নম্বর পারা সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত আল্লাহ তাআলা বলছেন কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। যখন একজন 80 বছর বয়সী একজন মুরব্বী আব্বাজান মারা যাবে, যখন 100 বছর বয়সী একজন মুরব্বী আব্বাজান মারা যাবে, যখন তার পরকালের জীবনটা শুরু হয়ে যাবে, ওই বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়ার জীবনটা এত সংকীর্ণ মনে হচ্ছে, আজ মনে হচ্ছে দুনিয়ার 80 বছরের জীবনটা ছিল একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো। পড়েন সবাই আল্লাহু আকবার। 80 বছরের জীবনটা মনে হবে ইট ওয়াজ জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং। পুরো দুনিয়া 100 বছরের হায়াত, 80 বছরের হায়াত, 70 বছরের হায়াত, পরকালের টাইম এতটা লম্বা হবে, জাস্ট মাথায় আসবে যে 80 বছরের জীবন নয়, ইট ওয়াজ জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং। পুরো 100 বছরের জীবনটা একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হবে। আল্লাহু আকবার। হাউ মাচ লং টাইম ইট ইজ, কতটা লম্বা সময় এটা। কিশোরগঞ্জের কটিয়াদির ভাইরা এবার সবাই দুইটা চোখ বন্ধ করবেন ফর 5 সেকেন্ডস। আমিও বন্ধ করব। কেন বন্ধ করব? পরকালের জীবনটাকে আমরা ইন ডিটেইলস জানবো। কেমনে জানবো একটু বুঝবেন। শুরু হবে কেমনে, মৃত্যু হবে কেমনে, নামাজির মরণ কেমন হবে, বেনামাজির মরণ কেমন হবে, and how will be the life of grave, কবরের জীবনটা কেমন হবে, আমরা যে আবার জীবিত হব কেমনে জীবিত হব, হিসাব দিবস যে আসবে হিসাবটা কেমনে হবে, আমল নামার ওজন কেমনে হবে, and finally আমরা যে জান্নাতে যাব অথবা জাহান্নামে যাব, how we will enter in the paradise and why we will enter in the paradise, কেন যাব জান্নাতে, কেন যাব জাহান্নামে, ইন ডিটেইলস আমরা জানবো। বলেন সবাই ইনশাআল্লাহ। ভূমিকা বলে দিলাম পুরো হচ্ছে। এবার সবাই দুই চোখটা এই ডানে, তোমরা শব্দ করো না, হ্যাঁ, পায়ে হাত রেখে আবদার করলাম। আমি ধমকদার লোক না, আমি যে ভাইরাল, আমি ফেমাস, জনপ্রিয় বলে যে ভাব নিব, এই বসায় বেয়াদবে এসে, এটা আমি মোটেও পছন্দ করি না। আমি তোমার পায়ে হাত রেখে আদবের সঙ্গে বললাম, ডানে কোনো আওয়াজ আমরা চাচ্ছি না, আমার দিকে তাকান, চোখটা বন্ধ করবেন জাস্ট ফর 5 সেকেন্ডস, 5 সেকেন্ডের জন্য প্লিজ।
এভরিওয়ান ক্লোজ ইউর আইস, চোখ বন্ধ করেন, আমি 5 না গোনা পর্যন্ত খুলবেন না, এটা আপনি বন্ধ করেন, আমার আবদার। সবাই প্লিজ। অন 2 3 4 5। কলিজার ভাইরা চোখটা খোলেন। আমি যা বলি ঠিক বেঠিক বলতে হবে না, একটু বুঝে শুনবেন দিল থেকে। আমরা বসে আছি কিশোরগঞ্জের কটিয়াদি বাজার থেকে একটু ভেতরে একটা ছোট্ট মাঠে। 2-3 হাজার বা 2,500 বা 1,000 লোক আমরা এখানে বসে আছি। আগামীকাল সকাল যখন হয়ে যাবে, এখান থেকে কেউ যাবে স্কুলে, কেউ যাবে কলেজে, কেউ যাবে ব্যবসায়, কেউ যাবে চাকরি করতে। আচ্ছা, কিশোরগঞ্জের যে হাইওয়ে রোডটা আছে, যে হাইওয়ে রোড হয়ে আমরা ঢাকায় যাই, অন্য অন্য বিভাগে যাই, অন্য অন্য জেলায় যাই, একটু বুঝে বলেন তো। বিশ্ব রোড, বাইপাস রোড, হাইওয়ে রোড, হানিফ বাস যায়, ন্যাশনাল যায়, দেশ ট্রাভেলস যায়, গ্রিন লাইন যায়, গ্রামীণ যায়, বিশাল বড় বড় ট্রাক যায়, কার যায়। বলেন তো হাইওয়ে রোডে, বিশ্ব রোড যেটা বাইপাস রোড, গাড়ি কি আসতে যায় না জোরে যায়? কত জোরে যায়? 110, 120। একটা কুকুর সামনে পড়লে একদম পিষে যায়। আমার এই বছর মাহফিলে প্রায় 3 থেকে 4টা শিয়াল আমার গাড়ির তলায় পিষে গেছে, খেয়ালও করতে পারি নাই। গাড়ি আছে 110-20-এ, কেমনে খেয়াল করবে ড্রাইভার? আর সকালে আপনি যাবেন, কথার কথা কিশোরগঞ্জের মেইন শহরে বা ঢাকা, বের হয়েছেন বাইকে অথবা সিএনজিতে অথবা আপনার অটোতে বা রিক্সায়। আমার 2 হাত দেখেন, এটা হচ্ছে বিশ্ব রোড। লুক অ্যাট মাই রাইট হ্যান্ড এভরিওয়ান প্লিজ। ডান হাত দেখেন, এটা হচ্ছে বিশ্ব রোড। কথা বুঝতে হবে, এটা বিশ্ব রোড, এটা হচ্ছে আপনার বাসার রাস্তা, গলি। বিশ্ব রোডে উঠে আপনি ঠিক এই দিকে যাবেন, গাড়ি নিয়ে উঠেছেন বিশ্ব রোডে, জাস্ট আপনি লেফট সাইডে যাবেন। উঠেছেন যখনই, ঠিক সেই মুহূর্তে বিশ্ব রোড হাইওয়ে হয়ে একটা হানিফ বাস আসছে এই দিক থেকে। আপনি এদিক থেকে উঠে এদিক যাবেন, আর এদিক থেকে বাসটা একদম 110 কিংবা 20-এ আসছে। আপনি যখনই বাইকটা ঘুরিয়েছেন, বাসটাও অ্যাট দ্য সেম টাইম আপনাকে অ্যাটাক করেছে। এমন জোরে একটা ধাক্কা বাসের লেগেছে আপনার বাইকে বা অটোতে বা সিএনজিতে, এক ধাক্কায় যুবক বা মুরব্বী 50 হাত দূরে গিয়ে পড়ে গেছে, ঠাস করে পড়েছে। আর এই যে কপালটা আছে, এই কপালটা রাস্তার যে পিচ ঢালাও করা আছে, ঠাস করে লাগছে। প্র্যাকটিক্যালি বোঝাচ্ছে, এই ধাক্কাটা এত জোরে লেগেছে যে এই কপালটা ফেটে এই ফিল্কি দিয়ে গলগল গলগল রক্ত জমিনে ছড়ায় গেছে। আর কিশোরগঞ্জের সবাই বলছে দৌড়াও, বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, বাঁচাও তাকে। সবাই দৌড় দিয়ে আসছে। লেটস কল টু দ্য হসপিটাল, অ্যাম্বুলেন্স ডাকো, হসপিটালে নিয়ে যাও, সবাইকে কল দাও। খুব দ্রুত অ্যাম্বুলেন্স নিয়ে আসছে, and you are totally and completely senseless and you don't have any strength to talk with anybody. জ্ঞানও নাই, কথা বলার কোনো শক্তিও নাই, you are completely senseless, আপনি পুরোটাই অজ্ঞান হয়ে গেছে। একটা অ্যাম্বুলেন্স আপনাকে রিসিভ করবার জন্য শহর থেকে চলে আসছে, কোনো মতে আপনাকে তুলে অ্যাম্বুলেন্সে রাখা হয়েছে। 24 ঘন্টা আপনার জ্ঞান নাই, জেহেন নাই, জবান নাই, একদম অবশ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। 24 ঘন্টা পর আপনি চোখটা খুলেছেন, দেখছেন চতুর্পাশে ঝাপসা। ইউ ক্যান সি এনিথিং ক্লিয়ারলি, কিছু দেখা যায় না স্পষ্টভাবে। দেখছেন যে যে রুমে আপনি আছেন, উপরে সাদা, ডানে সাদা, বামে সাদা, দেওয়াল পুরোটাই সাদা। যে বেডে শুয়ে আছেন, এই বেডের চাদরটাও সাদা। যে বালিশে শুয়ে আছেন, বালিশের কভারটাও সাদা। আপনি ভাবছেন যে আমি তো ছিলাম কিশোরগঞ্জের মেইন শহরে, আমি আসলাম কোথায়, আমি ছিলাম কোথায়? একটু করে আপনার চোখটা একটু স্পষ্ট হয়েছে। দেখছেন আপনার পা যেই দিকে রাখা আছে, ওখানে গ্লাস ফিটিং করা একটা দরজা, গ্লাস ফিটিং। দেখছেন ওই দরজায় লাল অক্ষরে লেখা আছে, এই রুমটার নাম হচ্ছে ICU। I repeat again, এই রুমটার নাম হচ্ছে ICU। বলেন তো এটা কি খুব নর্মাল সিচুয়েশন না ডেঞ্জারাস সিচুয়েশন? ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন ইউ আর ফেসিং রাইট নাও। এটা শেষ জীবন, শেষ মুহূর্ত। কারণ আইসিইউতে একটা মানুষকে তখনই নেওয়া হয় যখন তার লেভেলটা 0 হয়ে যায়। বাঁচবে কি বাঁচবে না আশঙ্কাজনক হয়ে যায়। আমার কিশোরগঞ্জে কলেজের টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানেরা, আপনি তখন কিছু কথা ভাববেন। আমি আপনার চিন্তাকে শেয়ার করছি। আপনি কি ভাববেন তখন? যে যুবকটা আজীবন নামাজ পড়ে নাই, ইস ইস যদি নামাজ পড়তাম, কেন নামাজ পড়লাম? ওই বেডে বসে বসে ভাববে,
মুরব্বী ভাববে, ইস সারাটা জীবন বইয়ের জন্য, বাচ্চার জন্য, সংসারের জন্য ঘুষ খাইলাম, সুদ খাইলাম। প্রত্যেকটা যুবতী মেয়ে ভাববে, ইস আমি রাস্তায় পর্দা করে কেন বের হলাম না, আমি বোরকা কেন মেনটেন করলাম না। যুবক ভাববে, সারাটা জীবন পর্নোগ্রাফি দেখলাম, হারাম গান শুনলাম, হারাম রিলেশনশিপ করলাম, প্রেম করলাম, পুরো যৌবনটা নষ্ট করলাম, আজ তোমার হায়াত শেষ, এখনই মারা যাবে। ইউ উইল থিঙ্ক লাইক দ্যাট। আপনার চিন্তা হবে এইরকম যে এই জীবনটা কেন কাজে লাগাইলাম না। হঠাৎ করে দেখবেন আপনি যে রুমে শুয়ে আছেন, এই রুমের জানলা দিয়ে একজন যুবক আকাশ থেকে নেমে আসছে। বলেন তো, যুবক যে আকাশ থেকে নেমে আসে সে কি মানুষ হয় না ফেরেশতা হয়? এত আস্তে কেন? মানুষ হয় না ফেরেশতা হয়? In this situation, there will be two groups. আমাদের মাঝে দুইটা দল হবে। Number one, the death of people, those who perform the salah, and number two is the death of people, those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার মৃত্যু বড্ড সুন্দর হবে। কিশোরগঞ্জের ভাইয়েরা, মালাকুল মত আসবে, মুচকি হাসির চেহারা, এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, নো টেনশন, আসো, কাম অন, উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, বের হয়ে আসো, আল্লাহর জান্নাত তো তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ। এটা আমার হাতে কি দেখা যায়? আরে ভাই কথা বল, এটার নাম কি? আচ্ছা, এটার দিকে তাকায় বুঝে বলেন যেন ভুল না হয়। আনসার মি লাউডলি, জোরে বলবেন। এটা যে দেখতেছেন, এটা কি গোল মনে হয় না চারকোনা মনে হয়? রাইট আনসার। নামাজি বান্দার রুহুটা আল্লাহর কাছে এত দামি হবে যে আল্লাহ তাআলা নামাজি বান্দার রুহুকে কবজ করবার জন্য জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর দুনিয়াতে জান্নাত থেকে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ জোরে পড়তে হবে কিশোরগঞ্জের ভাইরা, বলো সুবহানাল্লাহ। কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহটাকে মালাকুল মউত ডান হাত দিয়ে কবজ করবে। রূহটাকে কবজ করে সুন্দর করে আপ্যায়ন করে, আদর করে, মায়া করে কাপড়ের ভেতরে রাখবে এবং কাপড়ের ভেতরে সুন্দর করে যত্ন করে রেখে ইল্লিয়িন তথা আপনার রূহটাকে নিয়ে জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিবে। আল্লাহু আকবার। This is the death of people, those who perform the salah. এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। আপনারা যারা এসেছেন, আমি একটা কথা বলবো এখন, ওয়াজের মাঝে রাগ করবেন না, আমি আগেই মাফ চাচ্ছি সবার কাছে, উইথ ডিউ রেসপেক্ট। এখানে অনেক মানুষ এসেছেন যারা এশার নামাজটাও পড়ে নাই, ইভেন ফজরটাও বাসায় গিয়ে পড়বে না। আপনারা সবাই আজহারিন নানা গোলাম সারওয়ার সাইদি হুজুরের নাম শুনেছেন কেউ কেউ? আমি আসিফের চেহারা কি সুন্দর, ওনার চেহারা আরো সুন্দর। উনি খুব সুন্দর কথা বলতেন গো যুবক ভাইয়ের। উনি একটা কথা প্রায় বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার অধিকার তার নাই। কিশোরগঞ্জের ভাড়া বেনামাজির মৃত্যু কত ভয়ঙ্কর হবে আজকে আমি শোনাতে চাই উইথ রেফারেন্স হাদিস থেকে। স্পষ্ট ভাষায় বলবো, একজন যুবক যদি উঠে যায় বুঝে ফেলবেন তার কপালটা পোড়া, তাই উঠে যাচ্ছে সে। কেউ ওঠে নাই আমি দেখতে পাচ্ছি, খবরদার দোয়ার আগে উঠেও যাবেন না, মেজাজটা প্রচন্ড গরম হয়ে যাবে। তাহলে তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, আমার দিকে তাকান সবাই মিলে, যুবক ভাইরা, মুরব্বী আব্বাজানরা, আমার দেহর দিকে তাকান। বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক, বেনামাজি মহিলার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের রং হবে ব্লু বা নীলাভ বর্ণের দেহ হবে তার দেহের কালার। আমি আসিফ পরে আছে যে সাদা জুব্বা, মালাকুল মউতের ড্রেস হবে ব্ল্যাক, কালো কুচকুচে, পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা একটা দেহ, চোখগুলো লাল হবে, কুচ্ছিত চেহারা, কুচ্ছিত জামা, আর এই বিশাল লম্বা দেখে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি মহিলার পুরো দেহটা থরথর 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 করে কাঁপবে, থরথর করে কাঁপবে। বেনামাজি বান্দার দিকে মালাকুল মউত ডাক দিয়ে বলবে, এই বেনামাজি থামো, এই বেনামাজি, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি বের হয়ে আল্লাহর গজবের দিকে বের হও। নামাজি বান্দার মতো বেনামাজি রুহুটা বের হতে চাইবে না, বের হয়ে ডান দিকে দৌড় দিবে, বাম দিকে দৌড় দিবে, আবার পেছনের দিকে দৌড়ে পালাতে চাইবে। লুক এট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন,
বেনামাজি বান্দার রুহের দিকে মালাকুল মত পেছন থেকে হাতটা নিয়ে একটা আঘাত করবে। এক আঘাতে বেনামাজি রুহটাকে যখন ঠাস করে ধরবে, বুক থেকে এমনি ছিঁড়ে রুহটাকে বের করবে। হাদিসে আসছে বেনামাজির কষ্ট কেমন হবে যখন তার রুহটা ছিঁড়ে বের করবে। একটা ছাগলকে কেউ যদি জবাই না করে তার দেহের চামড়া চাকু দিয়ে টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহকে কবজ করা হবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। এই কষ্ট আমি ভাবি যে বেনামাজি বান্দা আমরা সহ্য করবো কেমন, যারা নামাজ পড়ি না? একটা ব্যাতের আঘাত দিলেই তো সহ্য করতে পারি না, আর যখন রুহটাকে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বের করবে মালাকুল মউত তার বাম হাত দিয়ে টেনে হিঁচড়ে, এটা আমরা বরদাস্ত বা সহ্য করব কোন শক্তি দিয়ে? রুহটা বের হয়ে যাবে, বাস লাশ হয়ে গেলেন, কবরের জীবনটা শুরু হয়ে গেল, পরকালের জীবনের প্রথম ধাপ। এবার একটা প্রশ্ন করব, উত্তর অনেকে ভুল দিবেন, সো প্লিজ বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন ফার্স্ট অফ অল থিঙ্ক অ্যাবাউট ইট, একটু ভেবে উত্তর দেন। কিশোরগঞ্জের ভাইরা বলেন তো, কবরে মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। মাশাআল্লাহ, পরে ঠিক বলেছেন, এত সাবধান করার পরেও নট এ বিগ ডিল, এখানে শিখাইতে আসছি, শিখতে আসছি নিজেও। 4টা প্রশ্ন হবে। অনেকে বলুন হুজুর এটা কোনো কথা, আজীবনে শুনলাম 3টা, আপনি বলেন 4টা, বন্ধ দিয়ে কোনটা হবে? আমি বলছি আপনারা উত্তর দেন, আমি বলবো আপনারা উত্তর দিবেন। মার রব্বুক, তোমার রবকে বলেন তো, আমাদের রবকে। এই হাত তুলবেন, শাহাদত আঙ্গুলি উত্তোলন করে সবাই এক কণ্ঠে এক বাক্যে বলবেন, মার রব্বুক, আমাদের রবকে। আল্লাহ আমার রব, বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তোন মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে। 2 নম্বর প্রশ্ন হবে, ওয়ামান নাবিয়্যুকা তা'রিফু হাযার রাজুল, ডু ইউ নো হু ইজ দিস পারসন? তুমি কি মানুষটাকে চেনো? এই ব্যক্তি তোমার কে হয়? যে নবীর সুন্নাহকে আদায় করেছে সে বলবে, হাযা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে তাকায় কম তো, আমার মুখে এটা লম্বা লম্বা কি দেখা যায়? এটা হটাইছেন আপনারা সবাই বলেন এক বাক্যে, এটার নাম কি? দাড়ি রেখে একজন যুবক যেন বাদ না যায় উত্তর করতে। আমি আসিফ দাড়ি রেখে, আমাকে দেখে কম তো, আমাকে দেখে কোনোভাবে দাড়িতে আনস্মার্ট লাগতেছে? এই যারা কথা কোনো, আমাকে আনস্মার্ট লাগতেছে প্রিয় ভাইয়েরা? আমাকে খ্যাত লাগতেছে প্রিয় ভাইয়েরা? অনেক মেয়ে দেখবেন দাড়ি রাখলে এদের গায়ে চুলকায়। দেখবেন যে একজন মেয়ে বিয়ে করবে, তো প্রস্তাব আসছে ছেলের পক্ষ থেকে। ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনদার ছেলে, হুজুর ছেলে, দাড়িও আছে। মেয়েকে বলছে, মা তুমি কি বিয়ে করবা? দাড়িওয়ালাকে বলছে আচ্ছা। আরেকটা ছেলে আসছে, এই পাশেও চুল নাই, এই পাশেও চুল নাই, মাঝখানে সজারুর মতো খাড়া খাড়া। কি করে? টিকটক করে, পাশাপাশি গাঞ্জাও খায়। বলছে আব্বা ইয়েস, এটাই তো আমার লাগবে। মানে কিছু কিছু মেয়েদের রুচি এত খারাপ, দিনদার ছেলে পছন্দ না, সব গাঞ্জাখোর পছন্দ হয় এদের যুবক ভাই। বাসও খায় সেই লেভেলের। হ্যাঁ, কেন বাস খায় জানো? কথা বলে ফেললাম, রাগটা করেন নাই তো আপনারা কেউ আবার? কেন বাস খায় এটা বুঝবেন, কারণ বুঝা এই জন্য জরুরি যে গাঞ্জাখোর তো, আই রিপিট এগেন, আমি আবারও বলছি, গাঞ্জাখোর তো নিজের জীবনের মূল্য নিজেই বুঝলো না, ও তার বইয়ের মূল্য বুঝবে কোন জীবনে? যুবক ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, গাঞ্জাখোরকে বিয়ে করলে আজ মনে হবে ওয়াও কি সুন্দর দেখতে আমার গাঞ্জাখোর জামাইটারে। কয়দিন পরে যখন বাস জায়গার মতো পড়বে তখন বুঝবেন আল্লাহর হাবিব বলেছেন চরিত্র দেখে বিয়ে করো, এটাই সবচেয়ে দামি এবং সত্য কথা। যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? তাহলে আমার নবীর মুখে দাঁড়িয়ে ছিল না? আস্তে কেন বলো সবাই, ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে এই পুরো পৃথিবীতে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি
প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ বলেন। নবীকে কি আমরা কেউ সচক্ষে দেখেছি? বলেন, কোনো ভয় নাই, দেখেছি? নবীকে কি একবার সচক্ষে দেখতে আমাদের মনে চায় না? আল্লাহ, আমাদের সবাইকে তুমি বেঁচে থাকা অবস্থায় স্বপ্নের মাধ্যমে হলেও নবীর সঙ্গে একবার হলেও সাক্ষাৎ করায় দিও। প্রণামে আল্লাহ, জীবনে বেঁচে থাকতে একটা বার হলেও তুমি আমাদের সবাইকে নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করার তৌফিক দান করো। সকলে প্রণামে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন না সবাই, মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। বড়ামে 2 নম্বর প্রশ্ন হবে ওয়ামান নাবিয়্যুকা তা'রিফু হাযার রাজুল, তুমি কে ব্যক্তিকে চেনো নাকি? 2 নম্বর প্রশ্ন শেষ। এবার 3 নম্বর প্রশ্ন হবে ওয়ামা দীনুক, তোমার ধর্মের নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ ইওর রিলিজিয়ন? বলুন তো আমাদের সবার ধর্মের নাম কি? মুসলিম হতে পেরে আমরা সবাই খুশি না বেজার? ভারতের একটা সাংবাদিক আছে, দেখবেন, এরা দেখলে আমার সাংবাদিক মনে হয় কম, হকার মনে হয় বেশি। আমার মনে হয় যে এটা সাংবাদিক না হয়ে গুলিস্তানে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি মানাইতো যুবক ভাই। এরা আমাদের দেশকে নিয়ে কি বলেছে বাংলাদেশ থাকবে না, তোর আন্ডারপ্যান্ট খুলে ফেলবো রে বান্দরের বাচ্চা বান্দর। কেন বললাম? ইসলাম আমাদের ধর্ম, দাঙ্গা আমরা চাই না, আমরা চাই শান্তিপূর্ণ বাংলাদেশ। তবে হ্যাঁ, যদি মোদি সাহেব কোনোভাবে ভেবে থাকেন যে আমার বউ তো আমার কাছেই আছে, আর এই দেশের মানুষ তো সংখ্যায় খুবই কম, আর ডক্টর ইউনূস ইজ লুকিং ভেরি ভেরি ডিসেন্ট গায়, খুবই নর্মাল, খুবই ভদ্র মানুষ। ভারতদেরকে বলবো একটা কথা, পানিকে দেখে যতই ঠান্ডা মনে হোক, যতই স্থির মনে হোক, পানির স্রোত একবার যখন শুরু হয়ে যায়, আকাশ সমান পাহাড়কে পানি ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আমাদেরকে শান্ত দেখে আপনারা আমাদেরকে শান্ত ভাববেন না, আমরা ভদ্রতা বজায় রেখে চলি, আমরা ইসলাম প্রিয় শান্তি প্রিয় মানুষ। আমার কথা স্পষ্ট, আমার এই মাতৃভূমিতে সংখ্যালঘুরা, হিন্দুরা, খ্রিস্টানরা শুধু বসবাস করে না, জামাই আদরে বসবাস করে এরা। আমাদের দেশে কখনো আমরা মন্দির ভেঙে মসজিদ তৈরি করি নাই। ভারতে সেই ইতিহাস আছে, তারা মুসলমানদের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি ভেঙে মন্দির তৈরি করেছে। যুবক ভাইরা আমার, এত বড় দুঃসাহস আপনাকে কে দিল? এত বড় কাজ করলেন, একটা বিডিআর, একটা র্যাব গিয়ে একটা ফাঁকা গুলি ছুড়লো না, যে এত বড় ধ্বংসলীলা হচ্ছে, র্যাবের পাহারায়, পুলিশ পাহারায়, সেনাবাহিনীর পাহারায় মসজিদ ভাঙ্গা হলো। মুসলমানরা প্রতিবাদ করলো, মুসলমানদেরকে রাস্তায় পিটিয়ে পিটিয়ে হত্যা করা হলো। আমাদের দেশে কখনো আমরা কোনো মুসলমান ভাই আমরা হিন্দুদের গায়ে হাত তুলি নাই। যারা হাত তুলতেছে এখন বুঝতে হবে তারা স্বৈরাচারের স্পষ্ট দালাল কিশোরগঞ্জের ভাইরা। ইসলাম ধর্ম আমাদের একটাই কথা, বেশি মারামারি করতে আইসো না। আমরা শান্তিপ্রিয় মুসলমান, আমরা কিন্তু ডিফেন্স অ্যাটাক করতে জানি। তুমি আমাকে মারতে আসবা, তোমার পিঠের চামড়া একটাও বাকি থাকবে না কিশোরগঞ্জের ভাইরা। 3 নাম্বার উত্তর শেষ, যে আমার ধর্ম হচ্ছে ইসলাম। এবার ফেরেশতা বলবে কি রে, এটা কে রে? একটা উত্তর আটকায় না, প্রত্যেকটা উত্তর পাই টু পাই, ঠাস ঠাস হিসাব। বলবে আচ্ছা ভাই তুমি জানলা কেমনে? How do you know that your Lord is Allah, your prophet is last messenger, and how do you know that your religion is Islam? How do you know that? Wama ilmuk, what is the source of your knowledge? তোমার জ্ঞানের উৎস কোথায়? আওয়াজটা আস্তে হয়ে গেছে, বলুন সবাই, জ্ঞানের উৎস কোথায়? 4টা উত্তর শেষ। এবার আল্লাহ বলবে এই ফেরেশতা স্টপ স্টপ, থামো থামো, আর প্রশ্ন না, খবরদার থামো। এবার আমার বান্দার কবরকে তোমরা 3.5 হাত মাটি নয় 70 গজ লম্বা প্রশস্ত করে দাও। আমার বান্দার কবরের সঙ্গে সরাসরি জান্নাতের দরজা খুলে দাও। আমার বান্দার কবরটাকে জান্নাতের মেশকে আম্বরের ঘ্রাণ দ্বারা ভরপুর করে দাও। কোন সময় সুবহানাল্লাহ।
পরকালের জীবনের প্রথম ধাপ কবর শুরু হয়ে গেল। এবার আপনার পরকালটা মূলত শুরু হলো। তবে রাত বেজে গেছে, আমি দেখতে পাচ্ছি 11:50। আমি উঠেছি ঠিক 11:45, মানে আমার ওয়াজ চলছে 1 ঘন্টা এক্স্যাক্টলি 5 মিনিট। তবে আমার বিশ্বাস 12টার পরেও আজকে ওয়াজ হলে আমরা থাকবো। শুধু 12টার পরে নয়, আমার তো বিশ্বাস আপনাদের যে মনোযোগ আর ভালোবাসা দেখতে পাচ্ছি, যদি আজকে তাফসীর মাহফিল হতো ভোর রাত পর্যন্ত, প্রত্যেকটা যুবক দোয়া করে বাসায় গিয়ে ফজর পড়ে তারপরে ভোরবেলা ঘুমাইতো, ঠিক কিনা বলে? একটা ছোট্ট ব্রেক চাই, একজন যুবককে চাই যার বউ নাই। দাঁড়িয়ে কি করবা? জাস্ট তাকবীর দিবা, লিল্লাহি তাকবীর। কোন বাঘের বাচ্চা আছো? দাঁড়িয়ে যাও। কে আছে? হ্যাঁ, দেন দেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো করে করে আলো, আল কোরআনের আলো করে করে আলো, লিল্লাহি তাকবীর। তোমার বিয়ে 80% কনফার্ম। এবার আমার সময় তাকবীর দেন, কাছে দেন সবাই। লিল্লাহি তাকবীর। পরকালের জীবনটা মূলত 3টা ভাগে বিভক্ত। কিশোরগঞ্জের কোটিয়াতে ভাইরা, এটা আমার ওয়াজের লাস্ট টপিক এন্ড ফাইনাল সাবজেক্ট। আমি দেখতে পেয়েছি কেউ উঠে যায় নাই, আর কেউ যদি উঠেও যায় লুঙ্গি টাইনা ধরে বসাই দেবে। তবে সাবধান, লুঙ্গি যেন খুলে না যায়, জাস্ট নরমালি বসাই দিবেন। সবাই বলেন ইনশাআল্লাহ। পরকালের জীবনটা আমার হাত দেখে বলেন মোট কয়টা ভাগ? আরে কথা কন, কয়টা? 1। If you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস করে, সেটা মনে প্রাণে বিশ্বাস করে আমি যে আজকে মরে গেলাম, আমার দুনিয়াতে রূহটা কবজ হয়েছে, দ্যাটস এ ট্রু ফ্যাক্ট, এটা সত্য। বাট কবরে যাওয়ার পরে আমাকে আবার জীবিত করবে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? আচ্ছা, কাফেররা কি বলে জানেন? বলে যায় মুহাম্মদ, আগেই বলেন নাউজুবিল্লাহ। তোরা কেমনে বলিস যে তোরা কবরে গিয়ে আবার জীবিত হবি? আমার বাপ মরল, কোনোদিন তো কবর থেকে উঠে আসে নাই। কথা কিন্তু লজিক আছে, লজিক আছে। কিন্তু আমার বাপ তো মরল, জীবিত তো ফিরে আসে নাই। আমার মা তো মরল, সেই কবে কবর দিলাম, ছাই হয়ে গেল, আর তো ফিরে আসে নাই। তাহলে তোরা কেমনে বিশ্বাস করিস? আল্লাহ তাআলা একটা উত্তর দিয়েছেন। আচ্ছা, আমার হাতের দিক তাকান তো, এই উপরে এইটা কি? সামিয়ানা, রাইট? এটার নাম কি? আচ্ছা দেখেন তো, সামিয়ানা যে টিকে আছে 1 2 3 4 5 6, এই লাইনে মোট 6টা বাঁশ দাও, ওইটা ধরে 7টা হবে। এখানে প্রায় 7টা, প্রায় 14 থেকে 20টা বাঁশ আছে, তাই এই সামিয়ানা টিকে আছে। বলেন তো, এর উপরে, বিশাল উপরে, এটার নাম কি? আসমান বা আকাশ। কটিয়াদির ভাইয়ারা বলেন তো, আকাশ টিকাবার জন্য, ধরে রাখার জন্য, ধরে না পড়ে যায়, জমিনে না পড়ে যায়, আল্লাহ কয়টা বাঁশ লেগেছে? কয়টা বাঁশ লেগেছে? আল্লাহ তাআলা বলছেন, আরে পাগলা, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। এই মানুষ বলতো, তুই তোকে বানানো বেশি কঠিন না এই বিশাল বড় আকাশকে খুঁটিবিহীন রাখা বেশি মুশকিল? উত্তর হবে আকাশ খুঁটিবিহীন রাখাই বড় কঠিন কাজ। আল্লাহ বলছেন, আমি যদি আকাশকে খুঁটিবিহীন রাখতে পারি, তো আমি সেই আল্লাহ চাইলে তোর মতো ক্ষুদ্র একটা প্রাণীকে আবার জীবন দিয়ে জীবিত করতে পারি কি পারি না? কিশোরগঞ্জ তো ঢাকার মধ্যে পড়ে নাকি? ঢাকা বিভাগ না আমাদের? ঢাকায় তো আপনারা অনেকে গেছেন নাকি? ঢাকার গুলশান নামে একটা জায়গা আছে, নাম শুনছেন? আচ্ছা, ঢাকার বসুন্ধরা একটা জায়গার নাম আছে, নাম শুনছেন? ঢাকার যমুনা ফিউচার নাম শুনেছেন? ঢাকার ধানমন্ডি নাম শুনেছেন? ধনীদের এরিয়া। আচ্ছা, আমাকেই ভাবেন, মানে আমি আসিফ হুজুরকে আপনি ভাবেন যে আমি আসিফ হুজুরের গুলশানে 3টা ফ্ল্যাট আছে। আরে ভাই নাই, কিন্তু জাস্ট বোঝাচ্ছি। গুলশানে 3টা ফ্ল্যাট আসিফ হুজুরের আছে, দুবাইয়ে প্রায় 7টা ফ্ল্যাট আছে। আর আসিফ হুজুরের 3টা রোলস রয়েলস কার আছে, আর 2টা BMW আছে, আর 3টা R15 ভার্সন 3, ভার্সন 4, ভার্সন 2 পর্যন্ত সবই আসিফ হুজুরের আছে। এখন কেউ যদি কিশোরগঞ্জের মাটি থেকে বলে যে আসিফ হুজুরের সাইকেল কেনার মতো ক্ষমতা নাই, তো বড় লাগবে না, ছোট্ট বাচ্চা বলবে, ধুর শালা পাগলা নাকি রে? কেন বলবে? আরে যেই লোকটার কাছে রোলস রয়েলস আছে, BMW আছে, এই লোকটা ছেলের ছোট্ট সাইকেল 5,000 টাকা দিয়ে কিনতে পারে না গো ভাই? কথা বোঝে না, পারে না গো ভাই? আল্লাহ বলছে, এত বড় আকাশকে বানাইলাম, কোন খুঁটি ছাড়াই টিকায় রাখলাম। আরে পাগলা কয় কে আমি জীবিত করতে পারবো না? তুমি ভুল।
যে আল্লাহ আকাশকে খুঁটিবিহীন ঠিক রেখেছে, ওই আল্লাহ চাইলে ডেফিনেটলি একজন মুর্দা মানুষকে আবার জীবন দিয়ে জীবিত করতে পারে, সেই শক্তি আল্লাহর আছে, ঠিক কিনা বলে? If you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. আবার জীবিত হতে হবে, পুনরুত্থান দিবসে বিশ্বাস করতে হবে, নাম্বার 1. নাম্বার 2, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of judgment, on the day of accountability. যেই বান্দা পরকালে বিশ্বাস করে, সেই বান্দা মাথায় এটা বিশ্বাস রাখে, ঈমান রাখে, আমার আমল চাই ছোট হোক কিংবা বড় হোক, যাররা যাররা আমলের হিসাব নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? যাররা কাকে বলে? আমার কিশোরগঞ্জের ভাইরা, আপনাদের বাসার টিনের বাসা কার কার একটু হাত তোলেন তো সবাই। টিনের বাসা কার আছে? হাত নামান সবাই। টিনের বাসার লোক আমরা সবাই তো মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি কোন একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে এটা ব্র্যান্ড। যুবক ভাই, আমাদেরকে সাইকেল দিলেও চলে, বাইক দিলেও চলে, কার দিলেও চলে, আবার যদি বলে হেঁটে যাওয়া লাগবে এটাও চলে, কারণ আমরা মধ্যবিত্ত পরিবারের খেটে খাওয়া সন্তান। যুবক ভাইরা, তো দেখবেন যে টিনের যে বাসা, আপনাকে আমি শব্দের ব্যাখ্যা করছি তাফসীর থেকে। টিনের বাসা দেখবেন যে ওই স্টপ, একদম চুপ, দেখবেন ছোট্ট ছোট্ট ফুটা থাকে টিনের বাসায়, থাকে না? দেখবেন যখন সকাল 7টা-8টা বাজে, দেখবেন রোদের তাপ এবং আলো টিন এর ফুটা দিয়ে এইরকম বের হয়ে আসে, আলো ঢোকে, ঢোকে না যুবক ভাইয়েরা আমার? তো দেখবা ওই আলোতে ছোট্ট ছোট্ট কিছু ময়লা ধূলিকণা দেখা যায়, ধুলা। ইটস আ ভেরি লিটল বিট, খুবই হালকা। এমনি ধরতে যাবা মনে হবে ধরে ফেললাম, আরে কিছুই নাই। আমার কথা কি বেঠিক না ঠিক? এই যে ধরতে গিয়ে ধরতে পারলেন না ধুলাটা, এটাই হচ্ছে আরবিতে যাররা। যাররা যাররা, শস্যের দানা পরিমাণ ভালো আমল হিসাব হবে, শস্যের দানা পরিমাণ খারাপ আমল এটা ওজন দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? মিজান হবে এক পাশে ডান পাল্লা, আর এক পাশে হবে বাম পাল্লা। এবার বলেন তো সবাই, জান্নাতে যাওয়ার জন্য মিজানের পাল্লায় 100 আমলে কয় নাম্বার পেলে জান্নাত পাবে বান্দা? 51। ওয়াও, মাশাআল্লাহ, জানে দেখতেছি। 100তে 51। এবার আমার দুই হাতে একটা হাদিস বলবো বোঝাবার সাথে। ডান আমল ওজন দেওয়া হয়েছে, হাত দেখা যায়? আমার হাত দেখা যায়? ডান আমল ওজন দিয়েছে, বাম আমল ওজন দিয়েছে। তো দেখতেছে যে ওই বান্দার ডান আমল বাম আমল দুইটাই এক্সাক্ট ইকুয়াল, বরাবর হ্যাঁ, কোই কম বেশি নেই, একদম সমান সমান। এবার বলেন তো, বুঝে থাকলে লাগবে হচ্ছে 51, তার হয়েছে 50-50। তো জান্নাতে যাওয়ার জন্য আর মাত্র কয়টা আমলের দরকার? বুঝে থাকলে এত আসতে কেন? বলেন সবাই, কয়টা? আরে কোনো টেনশন নাই, আমার বাপ তো এখানেই আছে। আমার আব্বা আমাকে একটা আমল দিয়ে দিবে, দুনিয়া তো সব দিয়েছে। আমার বাপ গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, সব তো আমার বাপই আমাকে দিয়েছে। একটা আমল বাপ দিবে, আই উইল এন্টার ইন দ্য প্যারাডাইস, আমি জান্নাতি হয়ে যাব। কারো মুখে যেন আমি হাসি দেখতে না পাই, হাসি যেন দেখতে না পাই এখন, কারণ এটা মোটেও হাসির কথা না, এটা আল্লাহর কথা। আব্বা, ও আব্বা, একটা আমল তুমি দিবা আমাকে আজকে, আমি জান্নাতে চলে যাব। আব্বা যা বলবে বরদাস্ত করার মতো না। আব্বা বলবে, কিসের আব্বা? কে আব্বা? কে ছেলে? আমার তো বিয়ে হয় না, ছেলে আসবে কই থেকে? বের হয়ে যাও, ও খরচ, বের হও, গেট আউট ফ্রম হিয়ার, যাও। কিসের ছেলে, কিসের বাবা? একটা আমল, ভাগো ভাগো, কোনো আমল হবে না, পাগল হয়ে যাবে। আব্বা, আমি তোমার কলিজার টুকরা একটা মাত্র ছেলে, যার জন্য তুমি পুরো জীবনটাই ক্ষয় ক্ষয় করে ফেলেছো। আব্বা বলবে, বের হও, কিসের বাবা? আমার কোনো ছেলেই নেই, বের হয়ে যাও। যুবকটা মায়ের কাছে আসবে, এসে বলবে, আম্মা একটা আমল দাও, আম্মা একটা আমল হলেই তোমার ছেলে আজকে জান্নাতি হয়ে যাবে। মা বলবে, কিসের মা? বের হয়ে যাও, আমার তো কোনো ছেলেই ছিল না, স্বামী নাই, কিসের আমার সন্তান? বের হয়ে যাও। যুবকটা বের হয়ে আসবে, দুই চোখ দিয়ে গল গল করে পানি বের হবে। বাপ চিনছে না, মা চিনছে না, বউ চিনছে না, কেউ চিনছে না। হতাশ হয়ে চুপ করে হেলান দিয়ে বসে যাবে। আরেকজন যুবক এসে বলবে, ভাই জান, আপনার কি হয়েছে? আপনার চোখের কোঠায় পানি কেন? আপনি টেনশন করছেন কেন প্রিয় ভাই আমার? এবার সে বলবে, ভাই আপনি কে? আপনি বের হন তো, বাপ চিনছে না, মা চিনছে না, আপনি কই থেকে আসেন? জানছেন? বলবে, আরে ভাই বলেন না, আপনার কি দরকার? চোখের পানি মুছে বলবে, ভাই আমার একটা আমল হলেই আজ আমি জান্নাতি হয়ে যাব, বাট বাপ মা ভাই কেউ আমাকে একটা আমল দিচ্ছে না।
ওই যুবক বলে ভাই টেনশন নাই, ওই একটা আমল আজ এই ভাই আপনাকে দান করবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? সত্যি নাকি ভাই? আপনি দিবেন সত্যি? আরে ভাই লাগবে কিনা তাই কোন? আরে ভাই দেন দেন। একটা আমল নিয়ে সোজা রবের কাছে দৌড় দিবে। আল্লাহ একটা আমল দরকার, একটা আমল পেয়ে গিয়েছি, লেট মি এন্টার ইন দ্য প্যারাডাইস, আমাকে জান্নাত দাও। আল্লাহ বলবে এই কিরে, একটা আমল কে দিয়েছে? বাপ দেয় না, মা দেয় না, বউ দেয় না, কে দিয়েছে একটা আমল? আল্লাহ কি যুবক ভাইয়েরা মুরব্বীরা দেখে না, জানে না, শোনে না? সব দেখে। আল্লাহকে বলবে আল্লাহ হাদা আখি, এই ভাই আমাকে আজকে একটা আমল দান করেছে। আল্লাহ বলবে এই কিরে, বাপ দেয় না, মা দেয় না, বউ দেয় না, তুই কেন দিলি একটা আমল বান্দা? ওই বান্দা বলবে আল্লাহ আমার কাছে আমল আছেই মাত্র একটা, এটা থাকলেও আমি জাহান্নামী, না থাকলেও আমি জাহান্নামী। তো আমি চিন্তা করলাম আমার ভাই যদি আমার একটা আমল পেয়ে জান্নাতে চলে যায়, আমার দোষ কোথায়? আমি আল্লাহর দিকে তাকিয়ে দয়া করে মায়া করে আমার ভাইকে আজকে একটা আমল আল্লাহর জন্য দান করে দিচ্ছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা, তুমি কি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও? তুমি কি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও? নো, আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord. আমার মতো দয়াময় মায়াময় প্রভু আল্লাহর জমিনে পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হতে পারে না। তুমি যে আজকে একটা আমল পেয়েছো, তুমি একা জান্নাতে যেও না, তোমার যেই ভাই তোমাকে একটা আমল দান করেছে তুমিও জান্নাতে যাও, তোমার ভাইকে নিয়ে একসঙ্গে দুইজন জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। 100 আমল লাগবে 51, 51 নাম্বার। এবার একটা হিসাব চাই সবার থেকে। বলেন তো কিয়ামতের দিবসে প্রথম হিসাব কি বিষয় হবে? নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। The first question you will be asked about is salah. প্রথম হিসাবই হবে নামাজ সম্পর্কে। একটা হাদিস বলে শেষ করতে চাই, বলা যাবে না তাই না? 12টা বেজে যে পার হয়ে গেছে না, থাক দোয়া করে দেই নাকি? বলা যাবে কি যাবে না? লিল্লাহি তাকবীর। শেষ হাদিস, এবং আমরা প্রবাদ বাক্য মাঝে মাঝে বলি না, ওই যে শেষ ভালো যা সব ভালো তার। এখন কেউ উঠে যাবে না, যেহেতু 1.5 ঘন্টার সময় দিয়েই ফেলেছেন, আর 5 থেকে 10টা মিনিট ভিক্ষা চাই আল্লাহর জন্য। দিবেন তো সবাই ইনশাআল্লাহ? ওমরে ফারুকের কাছে একজন আগুনের পূজারী, তার নাম হচ্ছে ইসমুহু আবু লুলু আল মাজুসি, এসে বলছে ওমর, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে, তো তুমি একটু কমিয়ে 2 দিরহাম করে দাও। বলেন তো সবাই কয় দিরহাম করে দাও? সবাই কথা বলেন, কয় দিরহাম করে দাও? ওমর বলছে ঠিক আছে, সমস্যা নেই, করে দেওয়া যাবে, বাট তুমি আসলে কি করো? হোয়াটস দ্য সোর্স, হোয়াটস ইউর আর্ন মানি সোর্স? তোমার ব্যবসা কি, জব কি? ওই যুবক ডাক দিয়ে বলছে ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া ওমর, আমি প্রত্যেক দিন খঞ্জর বানাই, চাকু। আমার ডান হাত দেখবেন খঞ্জর কাকে বলা হয়? আমার কলিজার টুকরা কিশোরগঞ্জের ভাইয়ারা, খঞ্জর হচ্ছে ডানেও চাকু, বামেও চাকু, মাকবাদাতু ফি ওয়াসাতি, হ্যান্ডেল হচ্ছে মাঝখানে, লাইক দ্যাট। এটাও চাকু, এটাও চাকু, মাঝে হচ্ছে হ্যান্ডেল, এটাকে আরবিতে বলা হয় খঞ্জর, বাংলায় আমরা জাস্ট বলি চাকু বা ছুরি। আর আমার পেটের ডান দিকে দেখেন সবাই, জানি অনেকে দেখতে পাচ্ছেন না, সমস্যা, বাট দেখেন প্রত্যেকটা আরব সর্দারের পেটের রাইট সাইডে ঠিক এক্স্যাক্ট এই প্লেসে, এই জায়গায় একটা খাপ থাকতো। এই খাপে তারা অস্ত্র রাখতো শত্রুকে আঘাত করবার জন্য বা ঘায়েল করবার জন্য। কথা কি বোঝা যায়? তো সে বিশাল লম্বা একটা খঞ্জর কেন বানিয়েছে আমি বলছি সবাইকে। ওমর বলছে তোমার তো যে ব্যবসা, তোমার ব্যবসার তো 6 দিরহাম চার্জ হয় না, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা, এটা অনেক বড় ব্যবসা ভাই আমার। কাফের এই কথা শুনে রেগে মেগে ফায়ার। সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না ওমর? তোমার বিচার আমি একাই করব। হুমকি দিয়ে বের হয়ে গেছে। সারা রাত মিলে লম্বা একটা চাকু বানিয়েছে জাস্ট ওমরকে হত্যা করবার জন্য। লম্বা চাকু বানিয়ে ওই যে পেটের ডান দিক দেখাইছি রাখছে এখানে। শীতকালে ঠান্ডা লাগলে ফজরের পর আমরা 2 পাশে কি মুড়ি দিয়ে যেন বের হই রাস্তাঘাটে? চাদর। বলেন সবাই কি মুড়ি দেই? চাদর। এটাকে পাকিস্তানিরা বলে শাল, শাল বা চাদর, যাই বলেন না কেন। তো দেখেন চাদর তো আমার কাছে এখানে নাই, আমি টিস্যু দিয়ে পৌঁছাই।
চাদরের এখান থেকে নিয়ে যে পার্টটা আছে উঠিয়েছে, এই দেখেন মুখ দেখেন, উঠিয়ে এই পর্যন্ত একদম ভ্রু পর্যন্ত দিয়েছে উপরের ভাগটা। আর এই পাশে একটা চাদরের পার্ট, সেকেন্ড পার্ট হচ্ছে ডান দিকে। লুক এট মাই রাইট হ্যান্ড। এই ডান হাত থেকে চাদরটা নিয়ে একদম এখান থেকে নিয়ে মেয়েদের নেকাবের মতো পুরো মুখ ঢেকে ফেলেছে। নো ওয়ান ক্যান সি হিজ ফেস। চেহারা কিছুই দেখা যায় না, জাস্ট চোখটা দেখা যায় পুরো চাদর দিয়ে ঢাকা। ফজর আজান দিয়েছে, ওমর আসছে ইমাম হয়ে, ডাক দিয়ে বলতে সাহাবীরা শোনো, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাও। আল্লাহু আকবার, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। শুরু হয়ে গেছে নামাজের তেলাওয়াত। সূরা ফাতিহা পড়েছে, কিরাত পড়েছে, আল্লাহু আকবার, রুকুতে গিয়েছে। এট দ্য সেম টাইম পেছন থেকে আবু লু'লু আল মাজুসি ছদ্মবেশ, এই তো নামাজ পড়তে আসে নাই, সে তো ওমরকে হত্যা করতে চায়। যখনই আল্লাহু আকবার বলে রুকুতে গিয়েছে, পেছন থেকে আবু লু'লু আল মাজুসি চাদরটাকে এমনে, লুক এট মাই রাইট হ্যান্ড, চাদরটাকে ডান হাত দিয়ে ধরে এইভাবে উড়াই দিয়েছে। অন্ধকার, তখন তো লাইট ছিল না, অন্ধকার, উড়াই দিয়েছে। ডান দিক থেকে খঞ্জরটা বের করে সোজা ওমরের সামনে আসছে। ওমর রুকুতে আছে, যখনই ওমর রুকুর থেকে উঠবে, চাকুটা এমনে, এটাও ছুরি, লুক এট মাই রাইট হ্যান্ড প্লিজ, এটাও চাকু, এটাও চাকু, পুরোটা ধার এত বেশি, এক কোপ দিলে পুরো দেহটাই আলাদা হয়ে যাবে, এতটা ধার। এই চাকুটা এমনে ধরে, আমার পেট দেখেন, রাইট টু লেফট, লেফট টু রাইট, রাইট টু লেফট, একবার এখান থেকে চাকুটা ধরে এমনে দিয়েছে একবার, আবার এইভাবে, আবার তিনটা চাকুর আঘাতে ওমরের পেটটা কেটে নাড়ি ভুড়িগুলো এক চান্সে পেট ভাগ হয়ে গেছে, নাড়ি ভুড়িগুলো সব বাহিরে বের হয়ে গেছে। ওমর ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে কে আছো বাঁচাও। সব নাড়ি ভুড়িগুলো বাহিরে বের হয়ে গেছে। আর ওমরের চিৎকার শুনে কাফেররা বুঝে গেছে সামথিং ইজ রং। ওই কাফের ওমরকে তিনটা ছুরির আঘাত করে নাড়ি ভুড়ি সব বাহিরে বের হয়ে গেছে। ওই কাফের পেছন দিক দিয়ে দৌড় দিয়েছে কাতার দিয়ে। আর 7 জন সাহাবী, হাদিসে আসছে 7 জন সাহাবী ধরতে গেছে তাকে। আর যেই ধরতে গেছে অন্ধকারের ভেতরে যাকেই সামনে পেয়েছে, এমনে এমনে যাকে পাইছে তাকে, কারো মুখের উপরে, কারো গলার উপরে, কারো বুকে, কারো পিঠে, কারো পেটে, এমন জোরে জোরে আঘাত দিয়েছে। 7 জন সাহাবী জায়গায় স্পট ডেথ, জায়গায় শহীদ হয়ে গেছে, একদম নামাজের মধ্যে শহীদ হয়ে গেছে। ওমর ফারুক he became senseless, অজ্ঞান হয়ে গেছে। নামাজ শেষে সব ডাক্তাররা আসছে, এসে ওমরকে পেছন দিক থেকে ঘাড়ে হাত দিয়ে হালকা তুলেছে। পানির বোতল নিয়ে এসে ওমরের পিঠ হালকা ভর করে, ঠোঁট দেখেন, এই ঠোঁট এই ঠোঁট দুইটাকে হালকা করে চাপ দিয়ে মুখটা ফাঁকা করেছে পানি দেওয়ার জন্য। মুখে এইভাবে পানি দিয়েছে, এই দেখেন পানিটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট এতটা কেটে ফেড়ে গেছে, তো বুক দিয়ে নেমে পুরো পেট কেটে পানিগুলো বাহিরে গল গল করে বের হয়ে গেছে। ডাক্তার বলছেন নো, ইট উইল নট ওয়ার্ক, পানি দিয়ে কাজ হবে না, দুধ নিয়ে আসো, ব্রিং দ্য মিল্ক, দুধ আনো। দুধ নিয়ে আসছে, গাঢ় খাবার। মুখটা হালকা ফাঁকা করে দুধ দিয়েছে, দুধটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে পুরো পেট কেটে ফেড়ে গেছে, সবগুলো দুধ গল গল করে রাস্তায় বের হয়ে গেছে পেট কেটে। এই দৃশ্য দেখে ডাক্তাররা বলছে আমাদেরকে মাফ করে দিবেন, আমাদের পক্ষে ওমরকে বাঁচানো আর সম্ভব না, একমাত্র আল্লাহর হাতেই তার নিরাপত্তা, আমরা আর পারবো না, হয়তো ওমর মারা যাবে, আর বাঁচবে না। এক সাহাবী দূর থেকে দেখছে ওমরে ফারুক হঠাৎ তার চোখটা একদম, he has opened his eyes a very little bit, একদম ছোট্ট করে চোখটা, মারা যাবে তো, অবস্থা খুবই খারাপ, চোখটা হালকা করে খুলেছে। এক সাহাবী দূর থেকে দেখে দৌড় দিয়ে আসছে, মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, what has happened with you, what's wrong, কি হয়েছে আপনার, আপনি কি ঠিক আছেন, কি লাগবে বলেন। সব সাহাবী জড়ো হয়ে গেছে, ওমর উঠে গেছে, ওমরকে বাঁচাও, ওমর উঠে গেছে, ওমরকে বাঁচাও। ওমরে ফারুক তাকে বলছে ইঙ্গিতে, এদিকে দেখেন,
একবার ঠোঁট একবার কান। ইট মিনস তোমার কানটা আমার কাছে নিয়ে আসো, গোপনে মুখে মুখে ইশারা ইঙ্গিতে কথা বলবো। দৌড়তে আসছে। ওই সাহাবী ভাবছে আমাকে হয়তো বলবে, এই আমার বউকে দেখে রেখো, বাচ্চা দেখে রেখো, রাষ্ট্রের সম্পদ দেখে রেখো, বাড়িটা দেখে রেখো, মাকে আমার দেখে রেখো, হয়তো লাস্ট ওসিয়ত এটাই হবে। দৌড়তে গিয়ে কানটা বাড়াই দিয়েছে। আর ওমর ফারুক ওই সাহাবী কানে কানে, সন্তানের কথা আগে নয়, বাপের কথা আগে নয়, মায়ের কথা নয়, বউয়ের কথা নয়, কোনো কথাই নয়, ডাক দিয়ে বলছে, এই সাহাবী কোনো খবর দরকার নেই, আমাকে জাস্ট একটা খবর দাও। আমি ওমর যেই নামাজের ইমাম ছিলাম, আসল্লান নাস, আমি ওমর যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবীরা সেই নামাজটা জামাতে আদায় করেছে কিনা এই খবরটা আগে আমাকে দান করো। কাকে বলে নামাজ? কাকে বলে? আপনি ভাবেন না, একটু আমার দিকে তাকা একবার, কোনো ঠিক বে ঠিক না, কোনো সুবহানাল্লাহ, একটু ভাবেন কোন সাহাবী এটা যাকে আল্লাহর হাবিব বলেছেন জান্নাতে আমি ঢুকবো, ডান হাত হবে আবু বকরের হাতে, বাম হাত হবে ওমরের হাতে। ওমর একজন সাহাবী যাকে আল্লাহর হাবিব দুনিয়াতে কনফার্ম জান্নাতে টিকিট দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে সবাই। এই সাহাবী পেটের নাড়ি ভুড়ি সব বের হয়ে গেছে, তবুও নামাজকে ভুলে নাই। আর যুবকরা কি বলবো কষ্টের কথা, আজান হয় মসজিদে, যুবকরা মোড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাবজি, ফ্রি ফায়ার, টিকটক চালায়। আজান হচ্ছে মসজিদে, দেখবেন মাঠে ওরা এমন ভাবে ক্রিকেট খেলছে, এমন ভাবে ফুটবল খেলছে, ওর পাশেই যে মসজিদ, পাশেই যে আজান হচ্ছে, ওদের খেলা দেখলে মনেই হবে না যারা মুসলমান ঘরের সন্তান। ঠিক কিনা বলে? নামাজ কাকে বলে আপনি বোঝেন? নামাজ কাকে বলে? খালি ওয়াজ হইল, ক্যামেরা ওপেন করো, অনেক ফেমাস বক্তা এবারই বছর এসেছিল, অনেক ভালো বক্তা, অনেক ওয়াজ করেছে, এত কথা দিয়ে লাভ নাই। আমল চার নাই, ওয়াজ দিয়ে আমল যদি না হয় ওই মাহফিলে 2 পয়সা লাভ নাই কিশোরগঞ্জের ভাইরা আমার। ঠিক কিনা বলে? নামাজ হচ্ছে মুসলমানের মূল পরিচয়। এটাই হচ্ছে কিয়ামতের দিবসের প্রথম হিসাব হবে। শেষ কথা বলে শেষ করে দিচ্ছি, হিসাব দিবস শেষ। এবার আসেন 3 নাম্বার বিশ্বাস। হিসাবের পরে শেষ কথা বলছি, কেউ ডান বাম হবেন না, আমাদের মাঝে 2টা গ্রুপ হবে। আই রিপিট এগেন, আমি আবারও বলছি, যুবক ভাইরা মুরব্বীরা কথা বুঝবেন, এক হচ্ছে ডানপন্থী আর এক হচ্ছে বামপন্থী। আমি বলতে চাই, সবাই আমাকে বলবেন, এক হচ্ছে, আরে ভাই, এক হচ্ছে, আর এক হচ্ছে বামপন্থী, আর এক হচ্ছে ডানপন্থী। কারা? ফারিকুন ফিল জান্নাহ, দে আর দ্য পিপল অফ প্যারাডাইস, তারা হবে জান্নাতি। আর বামপন্থী কারা? দে আর দ্য পিপল অফ হেল ফায়ার, তারা হবে জাহান্নামী মানুষ। আমরা কি সবাই জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? ওরা কয় নাই তোমরা কি জাহান্নামে যাবে নাকি রে ভাই? বলেন সবাই, আমি দিল থেকে শুনতে চাই, আমরা কি বামপন্থী হব না ডানপন্থী হব? আমরা কি জাহান্নামী হব না জান্নাতি হব? লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise, they are gain the ultimate success in their own lives. Allah Ta'ala বলছেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সফল হতে পারে না, সমান হতে পারে না, বরং যারা জান্নাতি তারাই হচ্ছে আল্লাহর চোখে সবচেয়ে সফল মানুষ। সুবহানাল্লাহ পড়ে সবাই। জান্নাতের কাতার থেকে আল্লাহ বলবেন, এই আব্দুর রহমান বের হও, এই আব্দুর রহিম বের হও, এই আব্দুল্লাহ বের হও। ওরা বলবে, আল্লাহ আমরা বের হব কেন? আমরা তো জান্নাতির কাতারে ছিলাম, আমরা কি আজকে জাহান্নামী হয়ে যাব? আল্লাহ বলবেন, না না, কেন জাহান্নামী হবা? তোমরা আজকে জান্নাতে যাবা বিনা হিসাবে, জান্নাত তোমাদের। সুবহানাল্লাহ পড়বেন না সবাই আপনারা? কেন বিনা হিসাব? আল্লাহ বলবেন, ওই যে তোমার পরিবারে অভাব ছিল, ওই যে তুমি মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলে, ওই যে তোমার ব্যবসায় লাভ ছিল না, লস 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 লস, চাকরি নাই, ব্যবসা নাই, জব নাই, ব্যবসা নাই, বরকত নাই, অভাব, কষ্ট, দুঃখ, চাল নাই, ডাল নাই, ভাত নাই, বউ নাই, কিচ্ছু নাই জীবনে। তবুও আপনি বলেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমনে রাখবে তেমনি খুশি। আই উইল বি পেশেন্ট, হোয়াট এভার উইল হ্যাপেন হ্যাপেন, লেট ইট গো, আই উইল বি পেশেন্ট। যা হবে হবে, আমি ধৈর্য হারাবো না, আমি সবর ধারণ করবোই করবো। আল্লাহ বলবো, ওই যে ধৈর্য ধারণ করেছিলা, কেমন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আজ তোমাদেরকে আল্লাহ বিনা হিসেবেই জান্নাত দান করবে। সুবহানাল্লাহ, জোরে সে বলবেন না সবাই মিলে সুবহানাল্লাহ? এই কবরের জীবনের মোট 4টা প্রশ্ন, আর কবরের জীবনের পরে যে পরকালের জীবনটা শুরু হবে, এটার মোট 3টা ভাগে যেই যে প্রশ্নগুলো আছে, এটা উত্তর চাইলে, প্রশ্ন করলে উত্তর দিতে পারবে কোন বাঘের বাচ্চাগুলো আছো? দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। 1 2 3। সোনামণি তুমি পারবা? পারবা তুমি? কেমন? আসো, তুমি আসো, আপনারা বসেন, বাচ্চা মানুষ।
দেখা যাক পারে কিনা। ওই পাশ দিয়ে আসো, ওই পাশ দিয়ে চলে আসো, একটু সাইড হতো ভাইরা আমার, কলিজার ভাইরা একটু সাইড হন তো ভাইরা আমার। সবক নিবা আজকে? সবাই একটু হাত দেখায় দাও, মাশাআল্লাহ হাত দেখা দাও, সবাইকে হাত দেখা দাও, হ্যাঁ ভাই হাত দেখা দাও, মাশাআল্লাহ। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ওকে, এটা নেন। সালাম, কোনো ভয় নাই, এখানে আসো, সালাম দাও সবাইকে একটা জোরে সোরে। গলা কি ভেঙে গেছে নাকি তোমার আগে থেকে ভাঙা? ভয় পাচ্ছ? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরে ভাই এত আস্তে উত্তর তো আরো ভয় পাবে। আবার সালাম দাও সবাইকে, এবার সবাই উত্তর দিবে জোরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে পারবে, এটা আমাদের বিশ্বাস। আর সোনামণি, কোনো ভয় নাই, এখানে আমরা সবাই আপন মায়ের পেটের সন্তানের মতো ভাই ভাই, ঠিক কিনা বল? আমি তোমার ভাই, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। এটা একটু এখানে রাখো, আচ্ছা? আর কোনো ভয় ছাড়া বলবা। বলো তো, কবরে মোট প্রশ্ন হবে মোট কয়টা? 4টা। মারহাবা বলবেন না আপনারা সবাই? আমি তো নিয়ম বলতে ভুলেই গেছি। নিয়মটা হচ্ছে, যখন সে কোনো একটা উত্তর দিয়ে ফেলবে, অ্যাজ আ অডিয়েন্স ইউ হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট হিম। সবাই মিলে তাকে একটা ধন্যবাদ দেওয়ার জন্য বলবেন এক বাক্যে মারহাবা। বলেন সবাই এক বাক্যে মারহাবা। মারহাবা বললে কি হবে? কালকে এটা ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে, কিশোরগঞ্জের মাটিতে অমুক বাচ্চা আসিফ হুজুর কাছে পুরস্কার পেল। তো আপনারা যখন মারহাবার সাউন্ড দিবেন, প্রত্যেক জেলার মানুষ বলতে বাধ্য হবে যে কিশোরগঞ্জের মানুষ কেউ বিড়ালের বাচ্চা না, সব সিংহের বাচ্চা, বীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। 4টা প্রশ্ন কি কি বলতে পারবা? 4টা প্রশ্ন কি কি হবে কবরে বলতে পারবা? হ্যাঁ বলো। প্রথম প্রশ্ন রবকে, এভাবে বলো সবাইকে। হ্যাঁ পারবা পারবা, বলো। হ্যাঁ মারহাবা বলো সবাই। উত্তর কি হবে? হ্যাঁ পারবে, ও একটু ভয় পাচ্ছে, নার্ভাস। পারবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো। মারহাবা বলো সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলো 3 নাম্বার প্রশ্ন কি হবে? হ্যাঁ বলো। মারহাবা বলে। আচ্ছা, সর্বশেষ বলা হবে যে তোমার জ্ঞানের উৎস, তুমি কই থেকে এত কিছু জ্ঞান অর্জন করেছো? আমরা কি উত্তর দেব? থামেন, আপনি বলবেন, ও বলবে। বলো আমরা কি থেকে? কোরআন থেকে। মারহাবা। আরে ভাই, বাচ্চা মানুষ যেভাবে পারবে, যেমনেই পারবে, দ্যাট ইজ কল্ড নূরুন আলা নূর, ঠিক কিনা বলে? এবার তুমি নার্ভাস হও না, একদম কাম ডাউন, একদম স্থির হও। বলো তো, পরকালের জীবন তো 3টা ভাগ, তাই না? ওকে সহজভাবে বলি, তাহলে আরো বাচ্চা মানুষ তো ক্যাচ করতে পারবে ভালো, বুঝতে পারবে ভালো। তুমি বলো, আমরা যখন মারা যাব, কবরে কি আল্লাহ আমাদেরকে জীবিত করবেন নাকি করবেন না? করবে। কাছে নিয়ে বলো, বলো করবে কি করবে না? মারহাবা বলে। এটাই হচ্ছে পুনরুত্থান দিবসে বিশ্বাস, যে আমরা আবার জীবিত হব। এবার তুমি বলো, হিসাব দিবসে যখন আল্লাহ তাআলা হিসাব নেবেন, আমাদের আমল 100-র মধ্যে কত আমল হলে আমরা জান্নাত পাবো? হ্যাঁ পারবো। মারহাবা। 51 বলো সবাই মারহাবা। আচ্ছা এবার তুমি বলো, কিয়ামতের দিবসে প্রথম হিসাব কি বিষয় হবে? ওকে কেউ শিখায় দেয় না কিন্তু, ও নিজে থেকে বলতেছে এগুলো, ঠিক আছে? বলেন সবাই মারহাবা। আমার দিকে তাকায়, বলো তো, ওমরে ফারুক নারী ভুড়ি সব বের হয়ে গেল, মারা যাবেন, খুব খারাপ অবস্থা। শেষ মুহূর্তে উনি কি সন্তানের খবর নিয়েছেন, বাচ্চার খবর নিয়েছেন, না কিসের খবর নিয়েছেন? আরে ইয়ার জোরসে বলো মারহাবা। ব্রিলিয়ান্ট, মাশাআল্লাহ। বয়স কম, বাট ভেতরে একটা সাহস আছে। আরে ভাই, সাহস আছে বিধায় তো সে দাঁড়িয়ে গেছে, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এবার তুমি একদম নার্ভাস না, একদম কুল, স্থির। এবার বলো তো দেখি, কিয়ামতের দিবসে হিসাবের পরে আমাদের মাঝে মোট কয়টা গ্রুপ হবে? আচ্ছা, এক হচ্ছে ডান, এক হচ্ছে বাম। ডানপন্থী কারা? ডান জান্নাত। ওদিকে তাকাও, ওদিকে তাকাও, ওদিকে তাকাও। আর বামপন্থী কারা? জাহান্নাম। মারহাবা বলে। শেষ কথা, ও কিন্তু আটকায় নাই, 2-1টা, ভেরি নর্মাল, 2-1টা তো আটকাবে, বাচ্চা মানুষ তো। শেষ কথা, পারবা, আশা রাখছি। একদল লোক বিনা হিসাবে জান্নাত যাবে, তার দুঃখে কষ্টে একটা গুণ রেখেছিল কাছে, সে গুণটা কি ছিল বলতে পারবা? না, বিনা হিসাবে জান্নাত পাবে তারা। ইন্নামা ইউফা, বলবে, ও বলবে ইন্নামা ইউফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। তাদের কোন গুণের জন্য তারা বিনা হিসাবে জান্নাত পাবে বলতে পারবা? সবর। মারহাবা বলে সবাই। সবর মানে ওর গলা গেছে বসে, আবার আপনারা সবাই সামনে ক্যামেরা, হুজুর আমি আছি এখানে বসে, ইজ ফিলিং আনকমফোর্টেবল, একটু ভয় পাচ্ছে, বাট যা বলেছে এটাই প্রমাণ ওর ব্রেইন খুব ভালো ব্রেইন, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? বাবু তোমার নামটা কি বলো তো সবাইকে?
মাহিন, মাহিন ইসলাম। তোমার বাসা কোথায়? এখানেই বাসা। তুমি কি হেফজ শুরু করবা? আজ থেকে শুরু করবে? আজ তো সবক নিবা। তোমার আব্বু কি এখানে আছে? জি না, প্রবাসে। আচ্ছা, ওর নাম মাহিন ইসলাম। ও আজ থেকে কোরআন নাজরানা ধরেছে মনে হয়, তো সবক নিল, আজ থেকে পড়বে ইনশাআল্লাহ। আমি দোয়া করে দেই আল্লাহ তাআলা ওকে পরিপূর্ণ যুগশ্রেষ্ঠ আলেম হিসেবে, হাফেজ হিসেবে কবুল করুন। আমিন। তোমার এই পাগড়িটা হালকা খুলতে হবে, নয় টুপিটা আমি পড়াবো কেমনে? হালকা হালকা করে খুলে নাও, আবার পড়ে নাও, ঠিক আছে? তুমি তো সৌদি শায়েক হয়ে গেছো আজকে দেখছি। মারহাবা। আসো, এদিকে আসো, এটা দিকে আসো। আমি জানি যে এই টুপিটা ওর মাথায় একটু বড় হবে, এটা আমি জানি, বাট ওর দিন তো আজকে শেষ না। আল্লাহ চাইলে তো সে আরো বড় হবে আগামীতে, নাকি? ও বড় হলে এই টুপিটা পরে একদিন ওয়াজের ময়দানে তাফসীর পেশ করবে। বলেন সবাই ইনশাআল্লাহ। আসো আসো, মারহাবা বলবেন না আপনারা সবাই? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা মাহিনকে কবুল করুন। সকলেই দিল খুলে পড়ো আমিন। মাহিন এখানেই বসে পড়ো বাবু, তুমি এখানেই বসে পড়ো।